আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আর সেই রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে হার্ড চিকেন রান্না। তো এই রান্নাটা সবাই করতে পারে, বাট আমি নতুন যারা আছে তাদের জন্য এই রান্নাটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আমি এখানে নিয়েছি 2.5 কেজি হার্ড চিকেন, নিয়েছি ক্লিন করে। আর নিয়েছি এখানে আস্ত একটা লাউ নিয়েছি খোসা সহকারে। আপনারা চাইলে খোসাটা বাদ দিতে পারেন। আমার লাউটা খুবই কচি ছিল, তাই আমি খোসাটা ফেলিনি। নিয়েছি আস্ত মশলা, নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, নিয়েছি আদা বাটা, রসুন বাটা, নিয়েছি জিরা বাটা, আস্ত কিছু মশলা দিয়ে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো তেল। তেলটা গরম হয়ে এলে আমি তাতে দিব আস্ত মশলা। আস্ত মশলাটা হালকা একটু ভেজে আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি অপেক্ষা করব পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। মশলাটা আমি খুব ভালোভাবে একটু নেড়ে ভেজে নিব। আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আর এখন দিয়ে দিব গুঁড়া মশলাটা। পানি অ্যাড করার কারণ হচ্ছে মশলাটা যেন পুড়ে না যায়। গুঁড়া মশলা খুব তাড়াতাড়ি তেলে পুড়ে যায়, তাই আমি পানি দিয়ে নিলাম আগে। আর এখন ঢেকে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আর মশলাটা আমি ঢেকে ঢেকে কষাবো। তো মশলাটা নেড়ে দিচ্ছি, আমি পুনরায় আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো মশলাটা এখন আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তেল ছেড়ে আসলেই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর দিয়ে দিব আমি চিকেনটা। আর চিকেনটা এত ভালোভাবে নাড়তে হবে যে প্রতিটা মাংসের পিসের গায়ে হচ্ছে আপনার জন্য মশলাটা লেগে যায়। তো আমি খুব ভালোভাবে নেড়ে মশলাগুলো মেখে নিচ্ছি। আর তাতে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর পানিটা গরম পানি দিয়েছি। আর এখন আমি এটা ঢেকে রান্না করব অনেকক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে গা থেকে ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করে নিব। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, তাতে এখন আমি লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে তাও আমি খুব ভালোভাবে নেড়ে দিব। দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব। আমি বারবার ঢেকে মাংসটা এবং লাউটা ভালোভাবে কষা হয়ে গেছে। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দিয়ে এবং ঢাকা দিয়ে আমি হাফ অ্যান আওয়ারের জন্য চুলার আঁচটা লো ফ্লেমে রেখে বসিয়ে রাখবো। তো চলুন, আর কিছু দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এবং আমি ঢেকে দিলাম আর চুলাটা অফ করে দিলাম। আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে।
দেখুন লাউটা খোসা সহ দেওয়ার পরেও এত ভালো সফটভাবে সিদ্ধ হয়েছে। তো আমি মাংসটা বেড়ে নিলাম একটা বাটিতে। দেখুন দেখতে কেমন হয়েছে, আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছিল। খেতে জাস্ট অসাধারণ, ছোট থেকে বড় সবার মন কেড়ে নিবে এই তরকারিটা। সেম প্রসেস ফলো করে যদি রান্না করা হয় পারফেক্ট তরকারি হবে এবং খুবই মজাদায়ক। এটা আপনি রুটি, পরোটা কিংবা ভাত যে কোনো খাবারের সাথে আপনি এটা খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।